খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জিতে গেল রাজ্য সরকার, হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে বড় ধাক্কা কেন্দ্রের। বাংলায় এসআইআর জল্পনার মাঝে বিরাট প্রশাসনিক রদবদল, 17 আইএএস সহ বদলি মোট 64 আধিকারিক। মালদায় 1400 ভোটারের নাম বাদ যেতে পারে, কারণ জানলে চমকে যাবে। তৃণমূলের কিছুই ভালো লাগে না, দল ছেড়ে বিজেপিতে এলেন 50 জন। মমতার বড় জয়, 100 দিনের কাজে টাকা দিতেই হবে কেন্দ্রকে, জানালো সুপ্রিম কোর্ট। বাংলায় কাল থেকেই শুরু এসআইআর, দ্বিতীয় পর্বে সমীক্ষা হবে 12 রাজ্যে, ঘোষণা কমিশনের। পার্ট টাইম বিএলও, ফুল টাইম তৃণমূল, বেনিয়মের অভিযোগ তুলে সরব শুভেন্দু। কোনো মায়েকা লাল আটকাতে পারবে না এসআইআর নিয়ে বড় কথা সুকান্তর। বিজেপি আসলে বুলডোজার খেলা হবে, চোখে চোখ রেখে সুকান্তর চরম হুঁশিয়ারি। এসআইআর এর পর মেটিয়া বুরুজে চালাতে পারে, মাননীয়া কি চ্যালেঞ্জ করলেন শুভেন্দু। ক্ষমতার অপব্যবহার, সিভিক ভলেন্টিয়ারের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে হরিণঘাটায় তুমুল বিক্ষোভ। দিল্লি পুলিশের অভিযানের সামনে এলো জাল ইএনও কারখানা, মালিক সহ গ্রেপ্তার আরো 2 জন। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা ব্যানার্জি, ভোটের আগে বড় চমক। 2002 এর লিস্টেই ধরা পড়বে নাগরিকত্ব, কিভাবে দেখবেন তালিকা, জানুন বিস্তারিত। বিধানসভা নির্বাচনের আগে 4 হেভিওয়েট নেতাকে বহিষ্কার করল বিজেপি, রাজ্য রাজনীতি তোলপাড়। শুভেন্দুর গড়ে বড় ধাক্কা তৃণমূলের, খেজুরিতে সংখ্যালঘু নেতা শেখ আবেদ আলীর বিজেপিতে যোগ। সোশ্যাল মিডিয়ায় আলাপ, সেনা পরিচয় তরুণী চিকিৎসককে ধর্ষণ, শোরগোল গোটা রাজ্যে। বেলতলার পেয়ারা বাগান বস্তিতে আগুন, গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে 8 জন চিকিৎসাধীন। সিএএ আবেদন নিয়ে শান্তনু ঠাকুরের মন্তব্যে নতুন বিতর্ক, মতুয়া ভোট কি হাতছাড়া হচ্ছে বিজেপির। তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে মারধরের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বে তোলপাড় বাঁকুড়া। দেশের 53তম প্রধান বিচারপতি হচ্ছেন কে, গাভাইয়ের সুপারিশে কেন্দ্রের টেবিলে পৌঁছল নাম। প্রেমে প্রত্যাখ্যান, টিউশনে গিয়ে আর বাড়ি ফিরল না, কিশোরীকে অপহরণ করে ধর্ষণ ও খুনের অভিযোগ। কি ঘটতে চলেছে বাংলায়, ভোট কি 2-3 দফায়, কমিশনকে চাপ দিচ্ছে গেরুয়া শিবির, অভিযোগ তৃণমূলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। জিতে গেল রাজ্য সরকার, কেন্দ্রের বড় ধাক্কা সুপ্রিম কোর্টে। রাজ্য কেন্দ্রের মধ্যে টানাপোড়েনের আবহে আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে এলো বড় রায়। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে কেন্দ্রের করা আবেদনে সর্বোচ্চ আদালত জানিয়েছে হাইকোর্টের রায় হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ রাজ্য সরকারের সিদ্ধান্তই কার্যকর থাকবে। আদালতের এই রায় নবান্নে স্বস্তির হাওয়া বইছে। মুখ্যমন্ত্রী বলছেন এটা ন্যায়ের জয়, অন্যদিকে কেন্দ্রের মুখপাত্র জানিয়েছেন রায়ের কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করা হবে। রাজনৈতিক মহলে এখন জল্পনা, এই রায়ের প্রভাব 2026-এর বিধানসভা ভোটে পড়বে কিনা। নবান্নের রদবদল ঝড়, 17 আইএএস সহ মোট 64 আধিকারিক বদলি। বাংলায় এসআইআর বা ভোটার সমীক্ষা চলাকালীনই নবান্ন থেকে জারি করা হলো এক অভূতপূর্ব প্রশাসনিক আদেশ। এক ঝটকায় বদলি করা হলো 64 জন আধিকারিককে, যার মধ্যে রয়েছেন 17 জন আইএএস অফিসার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজে এই বদল তালিকা অনুমোদন করেছেন। রাজ্যের একাধিক জেলায় নতুন জেলা শাসক ও ডিএম নিযুক্ত করা হয়েছে। ভোটের আগে প্রশাসনিক কাঠামো শক্ত করতে এই পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিরোধীদের অভিযোগ, তৃণমূল নিজেদের লোক বসাচ্ছে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায়। তবে নবান্ন সূত্রে খবর, এটা নিয়মিত প্রশাসনিক রদবদল। মালদায় 1400 ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, চাঞ্চল্য জেলা জুড়ে। এসআইআর সমীক্ষার মধ্যে মালদায় প্রকাশ এলো বিস্ফোরক তথ্য, প্রায় 1400 জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে বলে আশঙ্কা। প্রশাসনের দাবি, তথ্য হালনাগাদে ভুল বা ঠিকানা অমিলের জন্য এমনটা হলেও হতে পারে, কিন্তু বিরোধীরা বলছে এটা পরিকল্পিত ভোটার বাদ দেওয়া। তৃণমূল দাবি করেছে বিজেপি শাসিত কমিশন নির্দিষ্ট সম্প্রদায়ের নাম কেটে দিচ্ছে। বিজেপির পাল্টা সাফাই, ভোটার তালিকায় জাল নাম আছে তা বাদ দেওয়াই কমিশনের কাজ। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ভোটের আগে এসআইআর প্রক্রিয়ায় কাদের নাম বাদ পড়বে আর কাদের নাম থাকবে।
মমতার দলের 50 জন কর্মী যোগ দিলেন বিজেপিতে। উত্তপ্ত রাজ্য রাজনীতি, ভোটের আগে ফের তৃণমূল থেকে দলবদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন একসঙ্গে 50 জন নেতাকর্মী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের হাতে পতাকা তুলে দেন। যোগদানকারীদের বক্তব্য, তৃণমূল এখন দুর্নীতিগ্রস্ত আর মানুষের পাশে নেই। বিজেপি দাবি করছে এটা রাজ্যের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত। তবে তৃণমূলের পাল্টা বক্তব্য, কিছু সুযোগ সন্ধানী চলে গেলে তাতে দলের কোনো ক্ষতি নেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের দলবদল ভোটের আগের কৌশল, যা দু দলের মধ্যে প্রতিযোগিতার মাত্রা আরও বাড়িয়ে দেয়। মমতার বড় জয়, 100 দিনের কাজের টাকা দিতে বাধ্য কেন্দ্র। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে হাসি। আদালত জানিয়েছে 100 দিনের কাজ প্রকল্পে কেন্দ্র রাজ্যকে টাকা দিতেই হবে। আদালতের মতে এই টাকা আটকে রাখা অসাংবিধানিক। মুখ্যমন্ত্রী মমতা বলছেন এই রায় বাংলার মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছে। রাজ্যের শ্রম দপ্তর ইতিমধ্যে পেন্ডিং লিস্ট তৈরি করেছে। অন্যদিকে কেন্দ্র বলেছে তারা আইনি উপায়ে পুনর্বিবেচনা করবে। রাজনীতিতে এই রায়কে মমতার রাজনৈতিক অস্ত্র হিসেবেই দেখছে বিরোধীরা। কাল থেকে শুরু এসআইআর সমীক্ষা, টানটান উত্তেজনা রাজ্যে। নির্বাচন কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর দ্বিতীয় পর্ব। বিএলও এবং তদারকি আধিকারিকদের মাধ্যমে ভোটার তালিকা পুনর্নিরীক্ষা করা হবে। রাজ্যের প্রশাসনিক মহল এই সমীক্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। বিরোধীরা আশঙ্কা করছে ভোটার তালিকা নিয়ে কারচুপি হতেই পারে। কমিশনের বক্তব্য, এটা একটি নিয়মিত স্বচ্ছ প্রক্রিয়া। তবে তৃণমূল ও বিজেপি উভয় দলই ময়দানে নামছে নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে। কোনো মাইকা লাল আটকাতে পারবে না, সুকান্ত দৃপ্ত বার্তা। এসআইআর ইস্যুতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে নতুন উত্তেজনা। তিনি বলেন, যাদের নাম বাদ যাবে তারা জানেন তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কোনো মাইকা লাল তা আটকাতে পারবে না। তার এই মন্তব্যে রাজনৈতিক মহল জুড়ে বিতর্ক। তৃণমূলের দাবি বিজেপি ভোটের আগে আতঙ্ক ছড়াতে চাইছে। তবে বিজেপি জানাচ্ছে এটা বাস্তবতা। মমতা সরকার অবৈধ ভোটারদের রক্ষা করছে। রাজ্যের মানুষ এখন অপেক্ষায় এই লড়াই ঠিক কোথায় গিয়ে থামবে। বুলডোজার খেলা হবে, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্তর। এক সভায় দাঁড়িয়ে তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার বক্তব্য, যেভাবে উত্তরপ্রদেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বুলডোজার চলেছে, বাংলাতেও চলবে। তিনি দাবি করেন তৃণমূল সরকার দুর্নীতি অন্যায় ভরপুর, আর বিজেপি রাজ্যের ন্যায় প্রতিষ্ঠা করতে আসছে। এই মন্তব্যে রাজনৈতিক উত্তাপ চরমে। তৃণমূল পাল্টা বলেছে বুলডোজার দিয়ে বাংলার গণতন্ত্র ধ্বংস করতে দেবে না। বিজেপির বড় সিদ্ধান্ত, 4 হেভিওয়েট নেতা বহিষ্কার, তোলপাড় রাজনীতি। বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ঘর গোছাতে কঠোর পদক্ষেপ নিল বিজেপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গোপনে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে 4 জন প্রভাবশালী নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের তরফে জানানো হয়েছে দল বিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না কিছুতেই। এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তোলপাড়। তৃণমূল বলেছে বিজেপির ভেতরে এখন গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। তবে বিজেপির বক্তব্য, যে যাই থাকুক, দলের শৃঙ্খলার বাইরে গেলে কোনো ছাড় নেই। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তার দাবি, শুভেন্দু অধিকারী রাজ্যের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিক। আমার দয়ায় আজও গ্রেপ্তার হয়নি। এই মন্তব্য ঘিরে বিজেপি তৃণমূলের সংঘাত আরও প্রকট হয়েছে। বিজেপি পাল্টা বলছে কল্যাণ নিজের দুর্নীতি থেকে মনোযোগ সরাতে শুভেন্দুর নাম টেনে আনছেন। তবে কল্যাণের বক্তব্যের ইঙ্গিত স্পষ্ট।